আর যদি সময় কিছু হাতে থাকে তাহলে আরো একটা অন্য বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। রবের পরিচয় এবং তার গুণাবলী। দেখবেন আমরা কোনো বাচ্চা, কোনো শিশুকে যখন কোথাও গিয়ে নতুন দেখি, আমি গাংনিয়া গ্রামে এলাম, একটা বাচ্চা ছেলে ঘুরছে, তাকে আমি দেখার সাথে সাথে কি বলবো, তোমার নাম কি? এটা বলি না? বলি, আপনিও বলেন, সবাই বলে। তারপরে ওর কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাই, তোমার আব্বার নাম কি? বলি বলি। তারপরে আরো একটা জিনিস জানতে চাই, তোমার আব্বা কি করে? বলি না? বাচ্চা ছেলেদের জিজ্ঞেস করলে। ঠিক তেমন পৃথিবীতে আপনার পরিচয় জানার জন্য মানুষ যেমন এই জিনিসগুলো জানতে চায়, ঠিক তেমন আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, এই স্রষ্টার পরিচয় সম্পর্কেও আপনাকে অবগত থাকতে হবে। কেউ জিজ্ঞাসা করলে আপনি যেন স্রষ্টার পরিচয়টা খুব তাড়াতাড়ি এবং তড়িঘড়ি দিতে পারেন। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা কারা, তাহলে উত্তর কি হবে? আপনারা কারা, উত্তরটা কি? নবীর বান্দা। বাহ, ভালোই জানে তাহলে। রবের বান্দা। আমরা কে, এই পরিচয় যখন কেউ জানতে চাইবে তখন বলতে হবে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। তারপরে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার সৃষ্টিকর্তা, তার নাম কি? সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ, তাই তো? জি। আর তারপরে যদি কেউ জানতে চায় যে তোমাদের রবের গুণাগুণ কি, তাহলে এগুলো আমাদের জানা লাগবে কি লাগবে না? এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে পবিত্র আল কোরআনের একটা আয়াত আমি উপস্থাপন করছি। আচ্ছা, এতটুকু তো আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে কোন বিষয়ে? ইকরা, মানে পড়ার বিষয়ে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, আপনি পড়ুন। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে আপনি তার নামে প্রথমে পড়ুন। তাহলে পড়তে হবে, কার নামে পড়তে হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। কিন্তু কি পড়তে হবে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না অত্র সূরার ভিতরে। কি পড়তে হবে, কি জ্ঞান অর্জন করতে হবে, এই ব্যাপারে সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে সর্বপ্রথম জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জ্ঞানটা সর্বপ্রথম আপনাকে অর্জন করতে হবে। পৃথিবীর সবথেকে দামি মানুষ নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে দামি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম, আপনাকে জানতে হবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জ্ঞানটা প্রথমে আপনার জানতে হবে। ওই জন্য দেখবেন যারা মাদানী হয় বা মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে আসেন বা আরব দেশগুলিতে, সেখানকার আলেম ওলামাদের বক্তব্য দেখবেন শুধু তৌহিদের উপরে। তৌহিদটা কি, এই বিষয়ের উপরে শুধুমাত্র আলোচনা, আর কোনো বিষয় আলোচনা নেই। আপনি এলাকায় যত মাদানী আসবে কোনো মিটিংয়ে বা কোনো জলসাতে, পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায় মাদানীদের কাছে যাবেন, ওনাদের সব থেকে বেশি যে বিষয়টা জ্ঞান সেটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ পৃথিবীর সব থেকে দামি মানুষ, সব থেকে জ্ঞানী মানুষকে পর্যন্ত বলছেন আপনাকে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ এই জ্ঞানটা অর্জন করতে হবে, তারপরে অন্যান্য জ্ঞান। তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান কার না নেই? এখানে সবাই জানি না লা ইলাহা ইল্লাল্লাহ, জানি না? তাহলে এটা বলার দরকার নেই, অবশ্য দরকার নেই তো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দেখুন এখনো আমাদের আল্লাহর পরিচয় সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমি বলছি আল্লাহ সম্পর্কেই, মানে আমার যে পরিচয়, আমার রবের, আমার স্রষ্টার পরিচয় দিব, এই পরিচয়টুকু আমার জানা নেই। অথচ আমাদের দাবি অনেক বেশি। আমরা আহলে হাদিস, অটোমেটিক আমরা বগলের সার্টিফিকেট নিয়ে ঘুরছি, জান্নাত আমাদের, আর অন্য কোনো দল যেতে পারবে না, তাই না? আমরা আহলে হাদিস, পকেটে পকেটে হাদিস নিয়ে ঘুরছি, অন্য কোনো দল জান্নাতে চান্স পাবে না, আমরা সবার আগে গিয়ে বসে থাকবো। অথচ আমরা এখনো লা ইলাহার জ্ঞানটাই জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই মানেটা যদি আপনি করেন তাহলে লা ইলাহার পরিপূর্ণতা লাভ করবে না। এর পরিপূর্ণতা লাভ করতে গেলে আপনাকে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই, সত্য ইলাহা নেই, পৃথিবীতে ইলার শেষ নেই, তাই না? আপনি হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন তোমার রবকে, তোমার মাবুদকে, তোমার সৃষ্টিকর্তাকে, তুমি কাকে মেনে চলো, ও বলবো আমি দুর্গাকে মানি, সরস্বতীকে মানি, বিদ্যার দেবী হিসাবে। যে ল লাখ করে ব্যবসা করে ও কি করে? ও কিসের পূজা করে? বিশ্বকর্মা পূজা করে। যে পড়াশোনা করে বিদ্যার দেবী সরস্বতী ওর ভগবান। তার মানে পৃথিবীতে ইলার শেষ নেই। আবার যারা মাজার মানে, পীর মানে, তাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কাকে বেশি মানো, তো ও এই কথা বলবে যে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, সেই হিসেবে আমাদের পীর সাহেবকে আগে মানি, তারপর নবীকে, তারপর আল্লাহকে। ওরও এলা একটা আছে, আছে না? আছে। তার মানে দুনিয়াতে ইলা মাবুদের শেষ নেই। ওই জন্য প্রথমে জ্ঞান রাখতে হবে লা ইলাহা, নেই কোনো বিধানদাতা, নেই কোনো রুজির মালিক, নেই কোনো ক্ষমতাবান, নেই কোনো উপাস্য, নেই কোনো বিধানদাতা, নেই কোনো জন্ম মৃত্যুর মালিক, নেই কোনো সুস্থতা অসুস্থতার মালিক, ইল্লাল্লাহ। আছে শুধু কে? আল্লাহ। কে আছে? আল্লাহ। এই ঈমান আর এই বিশ্বাস, এই তাওহীদটা আপনাকে আগে জ্ঞান করতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? এখন ইদানিং আপনার ওয়াকাফ বিল নিয়ে সব আলেম ওলামারা বক্তব্য রাখছে একটা বিষয়ের উপরে, কি? কোরআনের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাও না, এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াও। হানাফি, সাফি, দেওবন্দি, মালিকি, হাম্বলি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ফুরফুরা, এসব করা যাবে না। সব এক জায়গায় এসে দাঁড়াও, ওয়াকাফের সম্পত্তি বাঁচাতে হবে। বক্তব্য চলছে না? চলছে। তবে একটা কথা বলছি, এই কথাটা একতাবদ্ধ হবে, এটা শুধু দুনিয়াবি স্বার্থে। মাথা রাখবেন এটা। এটা কি? দুনিয়াবি স্বার্থের জন্য আপনি একতাবদ্ধ হন, কোনো সমস্যা নেই। আমরাও বলছি এই মুহূর্তে সমস্ত বিভেদ ভুলে আপনারা এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ান। কিন্তু ঈমান এবং আকীদার ব্যাপারে যখন আসবেন, তখন আপনাকে একটা কথা বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা টিকে থাকতে পারে না, তাদের সঙ্গে কোনো একতাবদ্ধ হওয়া যাবে না। আল্লাহকে বাদ দিয়ে যারা মাজারে সেজদা দিচ্ছে, তাদের সঙ্গে কোশ্চিন কালেও একতাবদ্ধ হতে যাব না। আল্লাহকে ছাড়া যারা অন্য কারু কাছে চাইছে, তার সঙ্গে কিয়ামত পর্যন্ত একতাবদ্ধ হওয়া যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, মানে সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াও, এ কথা নয়। কথা হচ্ছে যারা তাওহীদের পক্ষে, তাদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। তাওহীদের পক্ষে যারা নেই, তাদের সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। তাহলে লা ইলাহাটা বলে দিলাম, জানা হয়ে গেল এটা। এবার আর একটা জিনিস আপনাদেরকে জানাই, রবের পরিচয় দিচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহর নাম কটা? বলুন। 99টা। আর কেউ জানেন? একজনে বলছে অসংখ্য, ও যা পেরেছে তাই বলেছে। 101টা, ও যা বুঝেছে তাই বলেছে। তার মানে এখনো আমরা আমাদের সৃষ্টিকর্তার নামই জানি না। কি বলছি বুঝতে পারছেন না? মানে আমরা সৃষ্টিকর্তার পরিচয়টুকু জানি না।
আসলে ব্যাপারগুলো আমাদের তো এখন এসব বক্তব্য শুনতে ভালো লাগে না। এখন মোবাইলে যে রং বেরঙের বক্তব্য, সাংঘাতিক ব্যাপার। মানে এইসব বক্তব্য তাওহীদের উপরে আমাদের জ্ঞান রাখতে হবে। কি বললাম বুঝলেন? আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। কি বললাম বুঝলেন? আমি বক্তা, আচ্ছা এটা আমার নাম না এটা আমার গুণ? গুণ, তাই না? হিমসাগর, এটা কোন ফলের নাম? আম। আমটা খুব মিষ্টি, এই মিষ্টিটা ওর নাম না ওর গুণ? ওর গুণ। ন্যাংরা আম, ও কাঁচায় খুব টক, টকটা ওর গুণ না ওর নাম? ওর গুণ। আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। কি বললাম বুঝলেন? বাকিগুলো সব তার গুণ। বাকিগুলো কি সব গুণ। আমরা কায়দা বাগদাদিতে ছোটতে পড়েছি, এখনো পবিত্র আল কোরআনের শেষের পৃষ্ঠার দিকে এগুলো পাওয়া যায়। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির, আছে না? আছে। এগুলো সব কি গুণ, আল্লাহর গুণ। মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি চোর, এটা আমার গুণ। আমি ডাকাত, এটা আমার গুণ। আমি ভালো, এটা আমার গুণ। আমি দাতা, এটা আমার গুণ। আমি মাস্টার, এটা আমার গুণ। আমি বক্তা, এটা আমার গুণ। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ রহমান, তিনি দয়ালু, আজিজ ক্ষমতাবান, হাকিম প্রজ্ঞাময়, জ্ঞানের তার শেষ নাই, গফফার, তিনি ক্ষমাশীল, অপরাধীকে ক্ষমা করেন। কি বললাম বুঝলেন না? এগুলো তার কি সব গুণ। এবার আর একটা কথা বলছি, কায়দা বাগদাদিতে ইয়া আল্লাহ ইয়া রহমান থেকে শুরু করে আর ৯৯টা পর্যন্ত ইয়া রব্ব, এটা আছে? নাই, খুঁজে দেখাতে পারবেন না। আল্লাহর একটা নাম আছে না, রব? হ্যাঁ, রব আছে না? নেই, আছে। রব কোথা থেকে এলো? আল্লাহু আকবার। এগুলো জানা দরকার আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতে রাখার পরেও জান্নাতের মতো জায়গা তো আদম সুস্থ নেই, উসপিস উসপিস করছে। তা আল্লাহ জিজ্ঞাসা করছে আদমকে, কি ব্যাপার, এই অবস্থা কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। মানে আল্লাহ বুঝতে পেরেছে ওর একটা বউ দরকার, বউ ছাড়াও ভালো থাকবে না। জান্নাতে ওকে একটা বউ দেওয়া হলো, হাওয়া আলাইহিস সালামকে, তাই না? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। রাখার পরে আল্লাহ বলছেন জান্নাতের সমস্ত কিছু তোমরা ভোগ করো। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওর সাইডে যাবে না, ওর ফল খাবে না। কি গাছ ছিল? গন্ধম। এটা একেবারে মিথ্যা কথা। গন্ধম বলে কোন গাছ এরকম হাদিস কোরআনে কোথাও উল্লেখ নেই। শুধু গাছ এতটুকুই। সেটা গমের গাছ হতে পারে, লাউয়ের গাছ হতে পারে, কদু হতে পারে, টমেটোর হতে পারে, বেগুনের হতে পারে, আপনার দেখা দরকার কি? যে কোনো গাছ। আল্লাহ বললেন যে তোমরা দুজনা জান্নাতের সবকিছু নিয়ামত ভোগ করো, কিন্তু এই ফল দুটো খেতে পাবে না। এখন জান্নাতের ভিতরে ছিল সঙ্গে কে? ইবলিস। আর ইবলিস তো আগেই আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, ও তো অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেছে আগেই, ইতিহাস আপনারা জানেন। এখন ইবলিসের কাজ যেটা, ইবলিস তখন হাওয়াকে আর আদমকে বলে, পাগল করে ফল খা। নিশ্চয় ফলে খুব মিষ্টি, ওই জন্য আল্লাহ তোরা বেশি খাবি মনে হয়, ওই জন্য মানা করে দিয়েছে। এক দু পিস খা, হালকা অসুবিধা নাই। শয়তানের যা কাজ, ওকে এখন ভুলিয়ে বালিয়ে এদিক ওদিক করে ফল খাইয়ে দিয়েছে। আল্লাহ বলছে চল জান্নাত থেকে বেরিয়ে যা। তিনজনে জান্নাত থেকে বার হ। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করলেন। বার করে রেখেছিলেন কোথায়? ফেলেছিলেন কোথায়? ভারতে। যদি বলছেন না ইতিহাসটা ঠিক হচ্ছে না, শ্রীলঙ্কায়। আর শ্রীলঙ্কা তখন ভারতের অন্তর্ভুক্ত ছিল। আর হাওয়াকে পাঠানো হয়েছিল কোথায়? হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল জিদ্দাতে। এবার দুইজন দুই সাইড দিয়ে দোয়া করছে। ভুল করেছে, অপরাধ। কি দোয়া করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছে, শুধু দোয়া করছে। এ জিদ্দা থেকে, আরো কোথায়? শ্রীলঙ্কা থেকে। দোয়া করছে দুজন দুই দিক থেকে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন। আল্লাহ এদের দোয়া একাধিকবার করার কারণে এদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে আবার ডেকেছেন। ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন আদম, কই আলাস্তু বিরাব্বিকুম, এবার বলো আদম, আমি কি তোমাদের প্রভু রব নয়? আমি কি তোমাদের রব নয়? তখন আদম আলাইহিস সালাম কি বললেন? ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, আপনি আমাদের রব। তাহলে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ আদমের কাছ থেকে নিজের কি নামের পরিচয় নিলেন? রব, তাই না? এইবার বলছি, একটা মানুষ মারা গেল, মারা যাবার পর কবরে কটি প্রশ্ন করা হয়? তিনটি। প্রথম কি? মান রব্বুকা, বলো তোমার রব কে, তাই না? তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ নিজের পরিচয় কি দিয়ে নিলেন? রব। আর মারা যাবার পরে আপনার কাছ থেকে আল্লাহ কি জানতে চাইছেন? আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, এইটা জানতে চাইছেন না বান্দা? তুমি বলো মান রব্বুকা, তোমার রব কে। তার মানে পৃথিবীর সূচনা তো নিজের পরিচয় করিয়েছেন রব দিয়ে, আর আপনার কাছে কবরে জানবেন কি নাম নিয়ে? রব। এইবার এখানে থেমে যান, আমি আর একটা কথা বলি। রব কত গুরুত্বপূর্ণ নাম। আমাদের দত্তপুকুরে একটা মিষ্টি পাওয়া যায়, তার নাম ল্যাংচা। আপনাদের এখানে আছে? আছে। আমাদের ওখানে আর একটা মিষ্টি আছে, তার নাম কালাকান্দ। আপনাদের এখানেও আছে? আছে। মিষ্টির দোকানে কালাকান্দ, ছানার জিলাপি, রসগোল্লা, ওই আপনার পান্তুয়া, তারপরে আপনার যত মিষ্টি আছে আর কি, এক কথায় যত মিষ্টি। আচ্ছা বলুন তো, মিষ্টির দোকানের মূল উপাদান কি? দুধ। মূল উপাদান কি? দুধ। তার মানে মফিজুল ভাই এই যদি এখন অসুস্থ হয়ে যায়, তো ডাক্তার বলেছে তোমাকে প্রতিদিন দই খেতে হবে। আবার ডাক্তার তার পরের সপ্তাহে বলছে দই না খেতে পারেন তা 2 করে রসগোল্লা খাবেন। তার একটা ডাক্তারের কাছে ও গিয়ে বলছে রসগোল্লা চলবে না, কালাকান্দ খাবেন। আরেকজন ডাক্তার বলছে ছানার জিলাপি খাবেন। ও যদি সব বাদ দিয়ে শুধু প্রতিদিন 1 পাই করে দুধ খায়, তাহলে বলুন তো সমস্ত ভিটামিন দুধের ভিতরে আছে না নেই? আছে। ঠিক তেমন আল্লাহর নাম একটা রব। এটা এমন একটা গুণবাচক নাম যে আল্লাহর যত গুণ আছে এই একটা নাম দিয়ে ডাকলেই সমস্ত গুণ রবের ভিতরে আসে। আল্লাহু আকবার। একটা জ্বলন্ত প্রমাণ বলি, তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ নিজের পরিচয় দিলেন কি দিয়ে? রব। আর কবরে রব, তাই তো? এইবার বলছি, বান্দা আর আল্লাহর মাঝখানে মিডিয়া সব থেকে বড় ইবাদত কি? নামাজ, সালাত, তাই না? সালাত হচ্ছে সব থেকে বড় মিডিয়া। যে মিডিয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করা যায়। ওই জন্য পবিত্র আল কোরআনের শব্দ এসেছে অসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ এত নিকটে চলে আসে, মুহাদ্দিসিনগণ বলছেন একটা কাঁধ আর কানের লতি, এই দুটোর যতটা ডিফারেন্স তার থেকেও কাছে চলে আসে। এবার একটা মজার কথা বলি, আল্লাহকে আল্লাহ বললে বেশি খুশি হয়, রহমান বললে বেশি খুশি হয়, রহিম বললে বেশি খুশি হয়, কি নামে ডাকলে বেশি খুশি হয় আল্লাহকে? এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। নামাজ শুরু করলেন আপনি, আল্লাহু আকবার, এই চুপ করো, আল্লাহু আকবার, নামাজ শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন রব্বিল আলামিন। প্রথম আয়াতে আল্লাহ নিজের নাম ব্যবহার করছেন রব। সূরা শেষ হয়ে গেল, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে গেলেন,
একটা দোয়া বলা লাগবে, সুবহানা রাব্বিয়াল আযীম। এইখানেও দেখুন রব, আপনি রুকু থেকে উঠে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা, এখানে একটা দোয়া বলা লাগবে, রব্বানা লাকাল হামদ। এইখানেও দেখুন রব, আপনি সিজদায় চলে যাবেন, ওইখানে গিয়ে দোয়া বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আলা। এইখানেও দেখুন রব, সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরানোর পরে পবিত্র আল কোরআনে যতটা আল্লাহ বান্দাকে দোয়া শিখিয়েছেন, প্রত্যেক দোয়াতে আল্লাহ নিজের নামের ব্যাপারে বলেছেন, ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও রব্বানা হাব লানা রাব্বি হাবলি মিনাস সালিহিন। এক কথাতে আপনার টাকার দরকার, পয়সার দরকার, অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবেন, বাচ্চা কাচ্চা হয় না, নামাজের পরে একা একা আল্লাহর কাছে কিছু চাইবেন। পবিত্র আল কোরআনের যত জায়গা দোয়া করার কথা এসেছে, আল্লাহ বান্দাকে শিখিয়ে দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা, ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও রব্বানা লা তুযিগ কুলুবানা, রাব্বি হাবলি মিনাস সালিহিন। তার মানে আল্লাহ বলছে, বান্দারে তোর যত রকমের অভিযোগ আছে, আমাকে আল্লাহ বলে ডাকলে যতটা আমি আনন্দ পাই, সব থেকে বেশি আনন্দ পাই আমাকে রব বলে ডাকলে বেশি আমি আল্লাহ খুশি হই। রব বলে ডাক, রব। তাহলে আল্লাহকে সব থেকে বেশি কি নামে ডাকলে খুশি হয়? রব, তাই না? খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম। এবার একটা মজার কথা বলি। আচ্ছা, এখন হঠাৎ করে আমরা অনেক সময় আল্লাহকে ডাকি, ডাকি না? ডাকি। দেখবেন কারোর টাকার দরকার, আল্লাহকে ডাকছে। কারোর বাচ্চা কাচ্চা হয় না, সে আল্লাহকে ডাকছে, তাই না? আর কিছু মানুষ বিরক্ত হয়ে বলছে, ধত নামাজ পড়া ছেড়েই দিলাম। কেন? বলছে দোয়া করে কবুলই হয় না। ভাই তুমি রোজা করছো না কেন? বলছে আগে খুব করেছি, কিন্তু আমার জীবনে বড় দুঃখ যে আল্লাহ আমার কথা শোনেই না। কি বলছি বুঝতে পারছেন? আসলে আল্লাহকে ডাকারও তো একটা ক্যাপাসিটি লাগে। এখন এই মাইকটা হঠাৎ করে খারাপ, মাইকটা কি হঠাৎ করে খারাপ। ওই লোকটা স্কুল মাস্টার, তোকে যদি এখন ডাকি, ভাই আপনি এখানে আসুন তো, একটা স্কুল মাস্টার এখানে এসে মাইকের সমস্যার সমাধান করতে পারবে? পারবে? পারবে না। আচ্ছা, ডাক্তারকে যদি ডাকি, এ ডাক্তার ভাই আপনি আসুন, মাইক খারাপ, ও কাজ করতে পারবে? পারবে না। কিন্তু একটা লোক ছেঁড়া লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওকে যদি বলি ভাই তুমি একটু এসো তো, কিন্তু মাইকের কাজ জানে, তাহলে ও আসলে এটা উপকার হবে কি হবে না? হবে। তার মানে যে কাজের জন্য যাকে ডাকা দরকার তাকেই ডাকতে হবে, অন্য কাউকে ডাকলে চলবে না। এইবার আপনাকে একটা কথা বলি, পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বুঝেছেন। উনি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা আমাকে যখন ডাকবে তখন আমার গুণবাচক নাম দিয়ে আমাকে ডাকো। সংসার চলছে না, ব্যবসায় বরকত নেই, ব্যবসায় লস হচ্ছে, সংসার চলছে না। কি বললাম বুঝলেন? আল্লাহ 99টা গুণ কেন নাম রাখা হলো এবার আপনাকে বলছি। আল্লাহ বললেই যে যথেষ্ট ছিল, তা 99টা গুণ কেন নাম ডাকা হলো 99টা, এটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এক আপনাকে জেনে নিতে হবে আপনার রুজির দরকার, টাকা পয়সার দরকার। আপনি দোয়া করছেন, আল্লাহ আমার টাকা নাই, টাকা দাও, ব্যবসায় বরকত দাও। জীবনে দোয়া কবুল হবে না, কখনো কবুল হবে না। দোয়া করার পদ্ধতি জানতে হবে। আপনার টাকার দরকার, আপনি বলছেন আল্লাহ আমার টাকা দাও, কখনোই নয়। এখানে বলতে হবে, হে রাজ্জাক, হে রুজির মালিক, তুমি রুজির ব্যবস্থা করে দাও। পাপ করেছেন অনেক, অনেক পাপ আপনার জীবনে, পাপের শেষ নেই। আপনি দোয়া করছেন আল্লাহ আমার পাপ ক্ষমা করে দাও, কবুল হবে না। কি দোয়া করতে হবে? ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। সংসারে অশান্তি হচ্ছে, আপনি দোয়া করছেন আল্লাহ আমার সংসারে একটু শান্তি দাও, শান্তি আসবে না। কি বলতে হবে? ইয়া রহমান, হে দয়ালু, তুমি আমার সংসারের উপর একটু দয়া করো। কি বুঝতে পারছেন না? তার মানে আপনার যখন যে প্রয়োজন হবে সেই রকম গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। কি বুঝতে পারছেন? সব যদি আল্লাহ দিয়ে মিটে যেত, তাহলে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া ওয়াহাব, ইয়া কাহার এসব থাকতো না।
আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না, তার একটা কারণ, রুজির যখন দরকার হবে আল্লাহকে বলতে হবে, ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমার রুজির ব্যবস্থা করো। কি বললাম বুঝলেন না? তাহলে আল্লাহকে ডাকার ব্যাপারেও আমাদের অজানা ছিল, কি ছিল না? ছিল। তাহলে এবার থেকে এইরকম গুণবাচক নামগুলো ধরে ডাকতে হবে। তাহলে মৌলভী সাহেব, আমার তো গুণবাচক নাম একটা মুখস্থ নাই, তাহলে কি করব? তাহলে গাংনিয়া জামিয়া আজহারিয়াতে ভর্তি হতে হবে। হ্যাঁ, আমার তো এখন ভর্তি হবারও বয়স নাই, তাহলে আন্ডার প্যান্ট পরে সেই সুন্দরবনে গিয়ে বসবাস করুন, আপনাকে বাঘে খেয়ে লিখ। বেঁচে থেকে কি করবেন ফালতু? কি বলছি বুঝতে পারছেন না? আর যে জাতি তার স্রষ্টার নাম সম্পর্কে অবগত নয়, যে জাতি তার সৃষ্টিকর্তার ব্যাপারে পরিচয় রাখে না, ও জাতির বেঁচে থেকে লাভ নেই, এটা আমি মনে করছি। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ, রবের পরিচয়, রবের নাম কিভাবে ডাকতে হবে, এগুলো আমি কোরআনে আয়াত দিয়ে বললাম, তাই তো? তাহলে এবারে এতটুকু হলো, ছেলে তোমার বাপের নাম কি, এইটা হলো। ওই ছেলেটাকে আমরা কি জিজ্ঞেস করি গ্রামে গিয়ে নতুন বাচ্চাকে দেখলে, তোমার আব্বা কি করে? এইবার ওই আব্বা কি করে এটা বলবো যে আমাদের রবের পরিচয় পেলেন, এবার রবের গুণ কি, তার গুণ কি কি আছে, এগুলো একটু আধটু জ্ঞান রাখতে হবে, কি হবে না? জ্ঞান রাখতে হবে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ কি, আল্লাহ এক। জি না, ভুল। যদি বলছেন সবই ভুল, আপনার সব ঠিক। আরে আমি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখি, এখানে তো আজকে বছরে যত জলসা করেছি, আজকে সব থেকে শ্রোতা কম। কি বললাম বুঝতে পারছেন তো? এখন হাজার হাজার শ্রোতার সামনে বক্তব্য রেখে আসছে, আর সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ভিউ আমাদের বক্তব্য, লক্ষ লক্ষ, এক এক দিন কোন কোন বক্তব্যে 1 মিলিয়ন চলে, মানে 10 লক্ষ পর্যন্ত লোক দেখে। তার মানে আমি যে কথাটা সোশ্যাল মিডিয়াতে বলছি, ভাববেন যে আমি কম তদন্ত করে তবে বলছি না। মাদ্রাসার যারা ছাত্র আছে আর এখানে শিক্ষকরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক, এই মানে করা যাবে না। অথচ বাংলা কোরআন মাজিদে দেখবেন এইগুলোই লেখা আছে। তাহলে মানে কি করতে হবে? একটা কথা বলে দিই, আমরা জানি সকলেই যে আরবিতে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আছে না? বাংলায় এগুলো, ইংরেজিতে 1 2 3 4 5 6 7 8 হাবি যাবে অনেক কিছু, তাই তো? ঠিক তেমন আরবিতে এই 1 2 এর এগুলো আছে না নেই? হ্যাঁ, তাহলে আরবিতে 1 কে কি বলে? কারো জানা আছে এখানে আরবিতে 1 কে কি বলে? কে বলছে? আপনি আপনি তো ভালোই জানেন আলহামদুলিল্লাহ। ওয়াহেদ, ওয়াহেদ মানে এক, ইসনা 2, সালাসা 3, আরবা 4, খামসা 5, ঠিক যেমন 1 2 3 4 5। তাহলে আপনি কি বললেন? ওয়াহেদ মানে এক। তাহলে আমি এখানে আল্লাহ কোরআনে কি বলছেন? কুল হুয়াল্লাহু ওয়াহেদ না আহাদ? কুল হুয়াল্লাহু আহাদ না ওয়াহেদ? আহাদ। তা ওয়াহেদ মানে আপনি বলছেন এক, তাহলে আহাদ মানে এক হলো কি করে? দুটো তো আসমান জমিন ডিফারেন্স। আর অরিজিনালি কিন্তু ওয়াহেদ মানে এক। ওয়াহেদ মানে এক না? এই তো হেড মাওলানা আছে, ওয়াহেদ মানে এক। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন পবিত্র আল কোরআনে। ওই জন্য আমি একটা কথা অবাক হই, যে সারা পৃথিবী ইহুদি খ্রিস্টানেরও আজও 2024-25 পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে যে কোরআনের ব্যাকরণের দিক দিয়ে, কোরআনের অর্থের দিক দিয়ে, কোরআনের শব্দ চয়নের ক্ষেত্রে কোরআনের কোন সেন্টেন্সকে উল্টো পাল্টা করা যায় কিনা তদন্ত চালিয়েই যাচ্ছে পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যর্থ। এর পরিবর্তন করা যাবে না। আপনি বলছেন ওয়াহেদ মানে এক, আর আল্লাহ শব্দ ব্যবহার করছে কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ আর ওয়াহেদের ডিফারেন্স বলছি। এক, ওয়াহেদ উনি যেটা বলছেন ওয়াহেদ, ওয়াহেদ মানে এক। এই একটা কেমন? আমার দিকে ফিরুন। ধরে নেন আমি একটা এক লিখলাম এখানে, এক, তারপরে একটা শূন্য দিলাম, কত হলো? 10। 10টা যখন বলছেন তখন এক আর থাকলো, এক উচ্চারণটা থাকলো, থাকলো না তো? এর নাম ওয়াহেদ। তার মানে ওয়াহেদ হচ্ছে সেই এক যে এক কখনো কখনো পরিবর্তন হয়ে যায়। আমি এখানে এক লিখলাম, পাশে 5 লিখে দিলাম, কত হলো? 15।
তাহলে 15 বলার সময়তে আর এক উচ্চারণ হচ্ছে না। তার মানে এইটার নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ এমন এক যে এক সময়ের পরিবর্তনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, এর নাম ওয়াহিদ। আহাদ, আহাদ মানে একক। আহাদ মানে কি? একক। আল্লাহ এক, এ কথা বলবেন না, বলতে হবে আল্লাহ একক। একক হচ্ছে সেই এক যে এক সারা পৃথিবী টলমল হয়ে গেল, এক কোনোদিন 2 হবে না, এক কোনোদিন 12 হবে না, এক কোনোদিন 10 হবে না, একই থাকবে, এর নাম একক। বুঝাতে পেরেছি? ওয়াহিদ মানে তাহলে আহাদ মানে কি? একক, আর ওয়াহিদ মানে এক। তার মানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ কজন, আপনি কি বলবেন? একজন, এইটা বললাম, একক। আল্লাহ কতজন? একক। এমন একক যে জীবনে আর কোনোদিন 2 হবা, 3 হবা, 4 হবা সম্ভব না। তাই একটা সুন্দর একটা জিনিস জানা হয়ে গেল। তাহলে এখানে মানে করবেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ কারো উপরে নির্ভরশীল নন, কারো মুখাপেক্ষী নন। আমার যে গাড়ি চালায়, আমি কোটি 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 টাকারও যদি মালিক হই, তাহলে আমি এখানে আসার পিছনে আমার ওই গাড়ির চালকের অবদান আছে, আমি ওর মুখাপেক্ষী। কি বললাম বুঝলেন? আমি আসার সময়তে আমার খিদে পেয়ে গিয়েছিল, আমি রাস্তাতে আমি টিফিন খেতে নামলাম, আমি যে টিফিনটা খেয়েছি একটা দোকানদারের উপরে আমি নির্ভরশীল। তার মানে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ বা যে সৃষ্টি অপরের মুখাপেক্ষী নয়। কি বললাম বুঝলেন? পৃথিবীতে যত স্রষ্টা দেখতে পান, যত স্রষ্টা, অর্থাৎ মানুষ যাদেরকে স্রষ্টা হিসেবে মানে, হিন্দু ভাইরা দেবদেবীর পূজা করে, বিশাল সরস্বতী ঠাকুর উঠেছে, ভালো করে বুঝবেন, বিশাল দুর্গা ঠাকুর উঠেছে একটা প্যান্ডেলে, ঠাকুরের পিছনের দিকে দেখবেন একটা বাঁশ তার পাছার দিক দিয়ে এরকম হেলান দিয়ে রাখা আছে যাতে পড়ে না যায়। তার মানে ও আল্লাহ হলেও ও বাঁশের উপরে নির্ভরশীল, একা ক্ষমতা নাই দাঁড়াবার, আছে নাই। আমার আল্লাহর সঙ্গে পৃথিবীর অন্যান্য দেবদেবীর এটাই ডিফারেন্স, তিনি কারো মুখাপেক্ষী নন। কাউকে বলে কয়ে কাজ করেন না, কাউকে ধার ধারেন না। আশ্চর্য রূপ গ্রামে ইন্দিরা আবাসনের ঘর এসেছে, গরিব মানুষের, পঞ্চায়েত যদি চালাকি করে ঘর কেটে ওই ঘর ধনী মানুষকে দিয়ে দেয়, আর এইটা যদি গ্রামে জানাজানি হয়ে যায় পঞ্চায়েতের বিরুদ্ধে, দেখবেন মানুষ রাস্তায় নামবে না, যে ন্যায্য পাওনাদারের ঘর পেল না কেন, পঞ্চায়েত তুমি জবাব দাও। এই প্রতিবাদ চলবে কি চলবে না? চলবে। তার মানে যে প্রাপ্যদার তার প্রাপ্য না দিলে মানুষ কিন্তু প্রতিবাদের ঝড় তোলে। আমার রব এমন একজন রব, এই মমতাজুল ইসলাম আমার মতো যদি মারাত্মক বড় একটা পাপীকে কিয়ামতের দিন যদি বলে এই মমতাজুল যা তোকে ক্ষমা করে দিলাম, তাহলে মফিজুলের সেদিন বাবার ক্ষমতা থাকবে না আল্লাহর বিরুদ্ধে মামলা করা বা কোনো স্লোগান তোলা, ক্ষমতা থাকবে না। আহকামুল হাকিমিন, সেদিন বিচারকের বিচারক কে? আল্লাহ, কারো মুখাপেক্ষী না। তাহলে আমাদের আল্লাহর গুণ কি কি হলো? দুটো হলো, মাথায় রাখবেন। আমাদের আল্লাহর প্রথম গুণ তিনি একক, তারপরের গুণ উনি বেনিয়াজ, কারোর উপরে নির্ভরশীল নন, তাই তো? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর পেটে জন্মগ্রহণ করেননি, আর ওনার পেটেও কেউ জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। রুজির মালিক কে? হায়াত মওতের মালিক আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, সমস্ত ব্যাপারের মালিক কে? আল্লাহ। এবারে আমি প্রথমে একটা কথা বলে এসেছিলাম, কি বলে এসেছিলাম? যে একতাবদ্ধ হতে হবে কাদের সাথে? যারা তৌহিদের উপরে অটুট, তাদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। এই জায়গাটা এবারে দেখুন,
আমাদের আল্লাহর গুণ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর পৃথিবীতে কেউ কি নেই। রুজির মালিক কে? জোরে বলুন, আল্লাহ, তাই না? রুজির মালিক আল্লাহ। এবার একটা কথা বলি, অনেক মানুষ দেখবেন দোকান করেছে, তাবিজ টাঙিয়ে আছে। এই গ্রামে অবশ্যই সব চলে না, অন্যান্য গ্রামেও তো হয়, এগুলো জেনে যাওয়া আপনার দরকার। তাহলে একটা তৌহিদবাদী মানুষ, তার ঈমান আল্লাহর উপরে আর থাকলো না, চলে গেল কোথায়? তাবিজে। আর পৃথিবীতে যত চিটিংবাজি কারবার আর 2 নম্বরই কারবার, এটা একটা তার মধ্যে একজন। কি বলছি বুঝতে পারছেন? মানে এই ব্যবসাটা যারা করে, আল্লাহু আকবার। মানে একটা হাসির কথা বলি, একটা লোকের সাইকেল চুরি হয়ে গেছে, গরিব মানুষ, লোকটা খুব গরিব, সাইকেল চুরি হয়ে গেছে। তো দৌড়িয়ে সকালবেলা ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমার একটাই সাইকেল, সাইকেলটা চুরি হয়ে গেল, হুজুর কি করব? আর হুজুর দেখছে এটা খুব বড় সুযোগ, বেতনও কম, যদি কিছু মাল করি ঝাড়া যায়। হুজুর তখন হাতটা এরকম করে ধরে বলছে, বাড়ির পাশের লোক নিয়েছে। আর সাইকেল বাড়ির পাশের লোক নেয় না, তো আমেরিকা থেকে চোর আসে, শালা হারামখোর। হ্যাঁ, সাইকেল চুরি করতে আমেরিকা থেকে চোর আসে? আচ্ছা, গাঙ্গিয়া যদি একটা লোকের সাইকেল চুরি হয়ে যায়, তা আমি দত্তপুকুর থেকে সাইকেল চুরি করতে আসবো? স্বাভাবিক জ্ঞান, বাড়ির পাশের লোকই চুরি করে সাইকেল, এটা সাধারণ জ্ঞান। তবে সুজি তাহলে কি করবো? তা সাইকেল নেই, প্রতিদিন আমাকে গোসাইপুরে যেতে হয়, কি করে যাবো ধান টান নিয়ে? তো ইমাম সাহেব বলছে 150 টাকার একটা তাবিজ দিয়ে দিচ্ছি, মেন গেটের সামনে তুমি টাঙিয়ে রাখবে, 3 দিনের মধ্যে তোমার সাইকেল চলে আসার সম্ভাবনা আছে। ভালো করে বুঝবেন, কারণ এ দেখছে যদি 4000 টাকা সাইকেল 150 টাকায় মিটে যায়, তাই ফালতু ঝামেলা করতে যাবো কেন? তা বলছে হুজুর তাহলে তাই দেয়, বলে 150 টাকার তাবিজ দিয়ে দিয়েছে। ভালো করে বুঝবেন, 150 টাকার তাবিজ নেওয়ার পরে এখন ও সে মেন গেটের সামনে তাবিজ ঝুলিয়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করছে, এই মনে হয় আসছে, এই মনে হয় আসছে। 6 দিন হয়ে গেল, সাইকেল আর আসে না। তো ও আবার ওই হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর কি বাবা সাইকেল আসছে না? তখন ও আমার হাত দেখে বলছে, সাইকেল এক চান্সে আসার কথা ছিল, কিন্তু চোর শালা এত বড় জ্ঞানী, মানে সামনের চাকাটা একটা দোকানে বিক্রি করেছে, মরগাট একটা দোকানে বিক্রি করেছে, চেন আর একটা দোকানে খুলে বিক্রি করেছে, সব পার্টস আলাদা আলাদা করে দোকানে বিক্রি করেছে, ওই জন্য সাইকেল আসতে পারছে না। মানে এই আর এক চিটার। আচ্ছা, সাইকেল এরকম করে বিক্রি করলে জীবনে বিক্রি হয়? হ্যাঁ, ও মূর্খ সুর্খ মানুষরা দেখছে, তাহলে হলেও হতেও পারে। ঠিক আছে হুজুর তাহলে আসবে না? বলছে না, আর আসবে না। তবে আর একটা রিস্ক নিচ্ছি আমি। বলে রিস্ক কি দিল? রিস্ক দিয়েছে না আয়াতুল কুরসিটা লিখে দিয়েছেন, লিখে বলছে বাড়ির এক সাইডের দিকে টাঙিয়ে দেন, কাজ হলে হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি যখন শুতে যাবে বিছানায় আলো নিভিয়ে দাও। যখন বিছানায় শুতে যাবে তখন তুমি কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন, ডান করোটে শো। ঘুমের ঘরে যদি তুমি কোনো খারাপ স্বপ্ন যদি দেখো, করোট পরিবর্তন করো, আর 3 বার থু থু করে তুমি হাতটাকে ছেড়ে দাও। একটা দোয়া বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, করোট পরিবর্তন করে আবার ঘুমাও। আল্লাহ রাসূল বলেছেন, ঘুমানোর সময় দোয়া বলে ঘুমাও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলে ওঠো। তবে শোনো, আল্লাহ রাসূল বলছেন যে তুমি ঘুম থেকে ওঠার পরে তুমি ভাত খেতে পাবে না, থালাতে হাত দিতে পাবে না, পানির পাত্রে হাত দিতে পাবে না। কোনো জিনিস হাত দেওয়ার আগে হাতটা কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। কারণ আল্লাহ রাসূল বলছেন, তোমার হাত রাতের বেলা কোথায় যে চলেছে এটা তো তুমি জানো না। জানো? জানো না। হয়তো এমন কোথাও চুলকে দিয়েছেন আপনি, এরকম হতেও পারে নোংরা জায়গায়। তাহলে হাত আপনাকে এই পর্যন্ত ধুয়ে নিতে হবে, তারপরে কোনো জিনিসে হাত দেবেন। এইবারে আপনার মাঠে 3 বিঘা জমি ধান পেকে আছে, ঝাড়া ধান বস্তার ভিতরে রাখা আছে। আপনার বাইরে গোয়াল ঘর 2টো গরু কুরবানিতে বিক্রি করবেন রাখা আছে, চুরি হয়ে যাবার সম্ভাবনা আছে। বাড়িতে সাইকেল আছে, একটা রাখার জায়গা নেই, বাইরের দিকে রাখেন। আল্লাহ রাসূল তিনি বলেছেন, তুমি যদি সবার সময়তে এই দোয়াটা বলো,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা তুমি পড়ো, হাতে ফুঁক দাও, তোমার হাত যত দূর যায় তুমি তত দূর বুলিয়ে নাও, তাহলে তোমার ধান, তোমার গরু, তোমার সাইকেল, তোমার টাকা পয়সা, তোমার গয়নাগাটি, তোমার গাছের আম, তোমার গাছের পেয়ারা সারা রাত চৌকি দিবেন এবং জিম্মাদারিতে থাকবেন আল্লাহ। কে চৌকি দিবে? হ্যাঁ, আল্লাহ। চৌকি দিবে কে? আল্লাহ। তাহলে হুজুর যদি এতটুকু কথা বলে দিত যে ভাই সাইকেল চুরি হয়ে গেছে, ঠিক আছে আয়াতুল কুরসিটা দেখিয়ে দিচ্ছি, 126টা অক্ষর আছে আয়াতুল কুরসিতে। কটা? 126টা অক্ষর। আর কোরআনে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা। 126টা, 26টা বাদ দিয়ে দেন, 226টা ভুল বললাম। তাহলে 200টা আপনি রাউন্ড ফিগারে ধরুন, 200টা যদি প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হয়, তাহলে কটা করে হলো নাকি? 2000 নাকি কত? হ্যাঁ, প্রত্যেক অক্ষরে যদি 10টা করে হয়, তাহলে 100টায় কটা হচ্ছে? হিসাব করে বাড়িতে গিয়ে দেখে নেবেন কত নেকি থেকে আপনার হাফেজ সাহেব, আপনার হুজুর আপনাকে বঞ্চিত করে দিয়েছে। এক, উনি যদি এ কথাটাও বলে দিতেন আয়াতুল কুরসি কোরআনের এই জায়গাটা আছে, তুমি একটু মুখস্থ করে পড়ে গোটা শরীরে ফুঁক দিয়ে তুমি শুয়ে পড়ো, মানে সারা দুনিয়াটা মানুষ তৌহিদের বিপক্ষে। মানুষ কি তৌহিদের বেলাতে কাউকে খুঁজে দেখতে পাওয়া যায় না। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো নেই। আছে? আছে। রুজির মালিক আল্লাহ, হায়াত মাওতের মালিক আল্লাহ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। ওই জন্য প্রথমে বলে দিয়েছি যে তৌহিদের পক্ষে যারা নেই তাদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, কোনো আপোষ করা যাবে না। তবে একটা কথা বলে দিচ্ছি, ক্ষমতা 2-4 দিনের জন্য কিছু মানুষের থাকতে পারে, তবে এ ক্ষমতা বেশি দিন টিকে থাকে না, বেশি দিন টিকে থাকে না। আল্লাহু আকবার। ছোট্ট একটি বিষয়ের উপরে আপনাদেরকে অনেকক্ষণ যাবত আমি ভাবালাম, এবার আমি আর একটা ছোট্ট বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আগেই বলেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে যে মানুষ যত পাপ করে, যত পাপ, আচ্ছা বলুন তো কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপ ক্ষমা করেন? বলুন, জানা আছে? রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ। উনি যেটা জেনেছেন সেটা বলেছেন, আর যদি উনি ভুল বলেন তাহলে সঠিকটা জেনে যাবে, তাই না? আপনাকে আমি আর একটা পার্টে আলোচনা করছি, আমি বলেছি দুটো পার্টে, এইটা একটা পার্ট শুরু করছি। এক, দুপুরবেলাতে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, দুপুরবেলা, মায়েরা ভালো করে শুনবেন, তা ঝামেলা করতে 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 আপনার বউকে বলছেন আল্লাহর কসম জীবনে তোর বাপের বাড়ি যাব না। অনেক লোক আছে না ঝগড়া করতে করতে বলে দেয় না, দুপুরবেলা আল্লাহর কসম দিয়ে দিল, রাতের বেলা এক জায়গাতে ছিল, আবার একটু স্বাভাবিক হয়ে গেছে, সকালবেলা উঠে বলছে সাবিনা এক কাজ কর, মোটর সাইকেলটা বার করি, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। তার আগের দিন দুপুরবেলা কি বলেছিল? আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাব না। তারপরের দিন আবার কসম রাখতে পারলো না, বাপের বাড়ি চলে গেল। আচ্ছা বলুন, এই যে কসম রাখতে পারলো না, এর জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা জানা আছে? কসম ভঙ্গ করার জরিমানা জানা নেই, এসব জানার দরকারও নেই। এক, 10 জন মিসকিনকে খেতে দিতে হবে কসম যদি রক্ষা করতে না পারেন। 2, 10 জন মিসকিনকে যদি খেতে দিতে না পারেন 3টা রোজা রাখতে হবে, তারপরে কসমের এই কাফারা বা এই জরিমানা আদায় হবে। এগুলো জেনে রাখুন। নাম্বার 2, আপনারা অনেক মানুষ হজ করার নিয়ত করেছেন, এখানে কেউ হাজী সাহেব আছেন? আমি একটা ছোট্ট কথা বলবো, কেউ আছেন এখানে? নেই। আর যাবার নিয়ত কারো আছে যে আমি নিয়ত করেছি 2-1 বছরের মধ্যে যাব? কেউ নেই। একটা দামি কথা বলবো, আরে ও পাগল হলেও তো হাতটা তুলেছে, মানে আপনারা নিয়ত করেননি, এটাও একটা ভালো গুণ অবশ্য যে নিয়ত নেই। আর অন্তত হাতটা তুলে বলুন আমার নিয়ত আছে, আমি যাব। আল্লাহ তো এই ভালো কাজে অংশগ্রহণ করলে আল্লাহ নিয়ত পূরণ করে দিতে পারে। যারা আগামী দিনে যাবেন হজ করতে বা হজের নিয়ত করেছেন,
আপনাদের জন্য একটা ছোট্ট মাসালা বলে দিই, জেনে রাখলে আপনার জীবনে অনেক কল্যাণ হবে। এক, হজ করতে গিয়ে আপনারা জানেন ন্যাড়া হতে হয়, হতে হয় না? ন্যাড়া হতে, হাজি সাহেবরা বাড়ি আসে যখন দেখবেন ন্যাড়া হয়ে বাড়ি আসে, আছে না? আপনি এখন ন্যাড়া হতে ভুলে গিয়েছেন কোনো কারণে, সাফা মারুয়া সাই করতে হয়, কোনো কারণে ভুলে গেছেন। কি বললাম বুঝলেন? কোন একটা কারণে। আচ্ছা বলুন তো, হজের কোন রুকুন যদি ছুটে যায় এর জরিমানা আছে না নেই? আছে। 1 নম্বর জরিমানা আল্লাহ বলেছেন, তুমি মক্কায় থাকা অবস্থায় সাদাকা করো, সাদাকা দান করো। মুড়ি সাহেব মক্কায় তো ফকির পাবো না, তাহলে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ এ প্রসঙ্গে কোরআনে বলেছেন, তুমি মক্কায় থাকা অবস্থাতে রোজা রাখো 3টা, আর বাড়িতে ফেরত আসার পরে রোজা রাখো 7টা। তোমার এই ভুলের কাফারা 2টি জিনিস দিয়ে, 1 সাদাকা, আর 2 10টা কি সিয়াম বা রোজা, তাই তো? এই 2টো জরিমানা হয়ে গেল। এবার একটা কথা বলি, আমরা অনেক ভুল করি। অনেক সময় আমাদের পাড়া গ্রামের অনেক পুরুষ মানুষ জানে না, ওর বউ দাঁড়িয়ে আছে আর ও দাঁড়িয়ে আছে দুজনা, ওর বউয়ের হাতটা ধরে বলছে, নাসিমা তোমার হাতটা না অনেকটা আমার মায়ের মতো দেখতে। ও তো বোঝে না, মাথা মোটা, ও তো কিছু বোঝে না। আচ্ছা বলছে, নাসিমা তুমি যখন হাসো ঠিক আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার মা তো মারা গেছে, আমার মা ঠিক এরকম করে হাসতো। আচ্ছা শামীমের মা, তুমি যখন কথা বলো না তোমার এই জায়গাটা টোল পড়ে, আমার মায়েরও পড়তো। আচ্ছা কোন লোক যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে তুলনা করে, তাহলে এটা পাপ কি পাপ নয়? পাপ। শুধু পাপ নয়, এটা কত পাওয়ারফুল পাপ, এই জরিমানা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই পাপটা যদি দাড়ি পাল্লাতে তোলা হয়, পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। আরবিতে বলা হয় এর নাম জেহার। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন এই পাপের ব্যাপারে। সূরাটার নাম সূরা মুজাদালা। পবিত্র আল কোরআনের হাফেজ সাহেব এখানে অনেক রয়েছে, সবগুলো আমার মাদ্রাসার শিক্ষক, সব শিক্ষকদেরকে নিয়ে এসেছি আমাদের মাদ্রাসায়। এখানে অনেক হাফেজ সাহেবরা আছে। হাফেজ সাহেবরা জানে যে পবিত্র আল কোরআনের একটা মাত্র সূরা আছে, এটা জেনে যান, যে সূরাটার প্রত্যেক আয়াতে আল্লাহর কোন না কোন একটা নাম আছে। এই সূরাটা হচ্ছে সূরা মুজাদালা। কি বললাম বুঝলেন? আল্লাহর যে কোন একটা নাম প্রত্যেক আয়াতে আছেই আছে। রহমান আছে, রাহিম আছে, কুদ্দুস আছে, জব্বার আছে, আল্লাহ আছে, রব আছে, কিছু না কিছু একটা আছেই। এই সূরাটার এটা একটা বৈশিষ্ট্য। তাহলে বইয়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে জরিমানা নাম্বার 1। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তোমার নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তবে তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। জরিমানা নাম্বার 1। যদি বলছেন মৌলভী সাহেব আমার তো গোলাম আজাদ করার ক্ষমতা নেই, তাহলে আমি কি করব? আল্লাহ দ্বিতীয় জরিমানার অপশন দিয়েছেন, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, পরস্পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। এবার এখানে একটা কথা বলে দিই, একটা লোকে জরিমানার রোজা করছে কটা? 60টা। 59টা যেদিন রোজা হয়েছে সেদিন একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু হবে। 58টা রোজা হয়েছে, 58টা, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু হবে। এর নাম হচ্ছে শাহরাইন মুতাতাবিআইন, বিরতি ছাড়া 60টা রোজা। কি বলছি বুঝতে পারছেন? চলুন, মৌলভী সাহেব আমি তো রমজান মাসের 1 মাসই রোজা করি না, তা বইয়ের একটা অঙ্গ যদি মায়ের সঙ্গে ভুল করে তুলনা করি, এত বড় জরিমানা। এই জরিমানা যদি আমি দিতে না পারি, আমার অপশন কি? আল্লাহ তাআলা বলেছেন, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তাহলে তুমি এক কাজ করো, 60 জন মিসকিনকে খেতে দিতে হবে তোমার।
তারপরে তুমি তোমার বইয়ের তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে কে পাবে না। তাহলে আমি আপনাদেরকে তিনটে ভুল দেখালাম, তিনটে অপরাধ দেখালাম। এই তিনটে অপরাধের জরিমানা কি দিয়ে হলো? দুটো জিনিস দিয়ে। এক, নফল সিয়াম। দুই, নফল সাদাকা। নফল সিয়াম আর দুই, নফল কি সাদাকা। নফল সিয়াম নিয়ে আমার আলোচনা নেই, নফল সাদাকা নিয়ে আলোচনা আছে। যতই আপনি বক্তব্য শোনেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, আপনার কাছে বিনীত অনুরোধ, এই বক্তব্যটা শুনে আপনাকে এখান থেকে যাওয়া লাগবে। শুনুন আপনি, আমরা কত ভুলের মধ্যে আছি। প্রথমে সাদাকার ব্যাপারে আলোচনা করি। এক, আচ্ছা বলুন তো, দান আর সাদাকা এ দুটো আলাদা না এক? আলাদা। যারা যা আলাদা বলেছে প্রায় যাচ্ছে, হাত তুলুন, হাত তুলুন। কারা কারা আলাদা বলেছেন? দান আর সাদাকা এক না আলাদা? আলাদা বলছেন কারা? হাত তুলুন। এরা অনেক কিছু জানে, আপনারা জানেন না। যারা বলেছে এরা কিচ্ছু জানে না। বাংলায় একটা কথা আছে, যার নাম লাউ তার নাম কি কদু, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, তাই না? মানে আমরা এত বড় জ্ঞানী, সাদাকা আর কোনটা দান এটা বুঝি না। আরে পাগল, আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। সামান্য ব্যাপার না? আরবিতে বলে সাদাকা আর বাংলায় বলে দান। ওই জন্য আমাদের পাড়ার মা চাষিরা বলে, ওরে সাদকার চাল মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দাও। কে বলেছে এটা? গাধাও কিছু বুঝে না। দেখবেন একটা বাচ্চা ছেলে অসুখে পড়ে আছে, দুটো ডিম আর একটু দুটো পেঁয়াজ আর দুটো আলু মসজিদের এক কোনায় রেখে আসে, আর সবাই বলে, ওই বাবা এ হাত দেওয়া যাবে না, সাদকার মাল। হ্যাঁ, সাদাকা মানে কি? দান। এটা আমরা বুঝতে পারিনি এতদিন পর্যন্ত। যার নাম সাদাকা তারই নাম দান। এইবার আমাদেরকে বুঝতে হবে যে দান আর সাদাকার কোন জায়গাটা ডিফারেন্স। এক, দান ফরজ আছে, যেমন আপনি রমজানের ফেতরা দেবেন, এটা কি সুন্নত না ফরজ? ফরজ। সংসার চালানোর পরে 1.5 লাখ টাকা বেঁচে গেছে, 2.5% জাকাত, এটা সুন্নত না ফরজ? ফরজ। তাহলে দান এটা হচ্ছে ফরজ দান বা ফরজ সাদাকা, তাই তো? এইবার একটা কথা আপনাকে বলি, আর একটা সাদাকা আছে যেটা নফল বা সুন্নত, তাই তো? নফল বা সুন্নত। এই নফল বা সুন্নত আবার দুটো ভাগে বিভক্ত। এক, সাধারণ দান, আর একটা সাদাকায়ে জারিয়া। কি বলছি বুঝতে পারছেন? সাধারণ দান আর সাদকায়ে জারিয়া। সাধারণ দান কাকে বলে? আপনি দেগঙ্গায় হোটেলে ভাত খেতে ঢুকেছেন দুপুর 12টায়, ঢোকার সময় তো দেখছেন একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, বারবার এরকম এরকম করছে আপনার দিকে ফিরে। আপনি তাকে হোটেলে ঢুকিয়ে 1 প্লেট গোস্ত ভাত খাইয়ে দিলেন। আচ্ছা বলুন তো, এটা কোন দান? সাধারণ দান না সাদকায়ে জারিয়া? সাধারণ জারিয়া। এটার নাম সাধারণ দান। এটার নাম কি? সাধারণ দান। জারিয়া কোন দান? যে দানের লংজিভিটি অনেক বেশি এবং যে দানের ধারাবাহিকতা কি বজায় থাকে। কি বললাম বুঝলেন? এক, মসজিদে দান করেছেন 5 কুইন্টাল রড, এটা সাধারণ দান না সাদকায়ে জারিয়া? জারিয়া। মাদ্রাসায় দান করেছেন 1 কুইন্টাল রড, এটা সাধারণ দান না জারিয়া? জারিয়া। এইবার আপনাদেরকে একটা আমি চমৎকার কথা, এই কথা বলা যাবে না, এদিকে ফিরতে হবে, কথা বলা যাবে না। আমি তো দিলীপ ঘোষের বিয়ের কথা বলিনি, বলেছি যে ও 61 বছর বয়সে বিয়ে করেছে, কতজন বরযাত্রী, এসব বলছি। আমি হাদিস কুরআন বলছি, আপনি কথা বলতে পারবেন না, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এক, জারিয়া। মসজিদে দিলেও জারিয়া, মাদ্রাসায় দিলেও কি জারিয়া? জারিয়া না? জারিয়া। একটা ছেলের পাতলা পায়খানা হচ্ছে, খুব খুব মানে 12-14 বার হয়ে গেছে, তো ও আর পায়খানা ঘরের দরজা খোলার টাইম পাচ্ছে না। তোর মা ওকে বলে দিয়েছে, তুই
বাড়ির দরজার পাশেই বস, মাটিই বস, বারবার দরজা খোলাপড়া করবি? তা ও মোটামুটি বসেছে লুঙ্গিটা খুলে, বাচ্চা ছেলে তো, মানে ও যখন পাছা বার করে বসেছে তলায় একটা সাপ ছিল, বিষাক্ত সাপ। ও অত বুঝতে পারেনি, মাঠে বসেছে, বিষাক্ত সাপ এখন ওর পাছায় কামড়ে দিয়েছে। আমি ডাক্তার, মমতাজুল ইসলাম, আমি ডাক্তার। ওর মা কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে, হুজুর আমার ছেলেকে বাঁচান, আপনি ডাক্তার, আমার ছেলে 12 বার পাতলা পায়খানা হয়েছে, আবার পায়খানা করতে গিয়ে বিষধর সাপে কামড়ে নিয়েছে। আচ্ছা বলুন তো, আমি যদি অরিজিনাল ডাক্তার হই তাহলে কোন চিকিৎসার ঔষধটা আগে দেবো? পাতলা পায়খানার ওষুধ আগে দেবো না সাপে কামড়ানোরটা? সাপে কামড়ানোরটা। আরে পাতলা পায়খানা আরো 4 বার হলে বেঁচে থাকবে, কিন্তু সাপে কামড়ে দেরি করলে বিষ মাথা উঠে মারা যাবে, মারা যাবে। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে কোন চিকিৎসাটা আগে করা দরকার, তাই না? কোন জায়গার উপকার কতটা বেশি এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে। মসজিদে দান করলেও সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান করলেও সাদকায়ে জারিয়া। কোনটার উপকার বেশি আর কোনটার উপকার কম এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। চলুন এবার আপনাকে বলে দিই, মসজিদে আপনি 2 কুইন্টাল রড দান করেছিলেন, ভালো করে বুঝবেন। আমাদের ফলদিতে একটা বড় মসজিদ ছিল, পুরাতন মসজিদ। ওই মসজিদটা আবার ভেঙে, আবার এই 7-8 বছর হবে নাকি, হয়েছে 10-12 বছর হবে, ভেঙে আবার নতুন করে করা হয়েছে। ফলদির লোক এখানে অনেক আছে জানে। তাহলে আগের যে পুরাতন মসজিদটা ঢালাইয়ের সময় রড দান করেছিল কে? না মাওলানা আবুল হোসেনের বাপ, ধরে নেন। এখন সাদকায়ে জারিয়া, মসজিদটা 100 বছর পরে ভাঙা হয়েছে, তা এই পুরাতন রড দিয়ে আবার নতুন মসজিদের ঢালাই হবে না এই রড ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে? কোনটা? ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে। তাহলে মসজিদে রড দান করলে নেকির লংজিভিটি 100 বছর ধরে নেন, বা 150 বছর, তাই তো? 150 বছর পরে আপনাদের গাঙ্গিয়া মসজিদটা ভাঙা হবে কি হবে না? ভেঙে আবার নতুন করে হবে। তাহলে এই মসজিদে যে রড দান করেছে তার নেকি 150 বছর পর শেষ, আর থাকবে না। এইবার একটা কথা বলি, গাঙ্গিয়া মাদ্রাসা করার সময় আপনি 10 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, 10 বস্তা সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই হয়েছিল। এই ছাদের তলাতে 4 জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এই 4 জন, আরো 4 জন কোন মাদ্রাসায় শিক্ষকতা করে 4 জনকে হাফেজ করবে, তারা 4 জন আরো 4 জনকে করবে। এইভাবে কোরআনের শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে কি চলবে না? চলবে। তার মানে যে ছেলেটা আপনার এই 4 বস্তা সিমেন্টের তলায় হাফেজ হয়েছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে নেকি জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এইটার নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। উপকার বেশি কোন জায়গায়? কোন জায়গায়? মাদ্রাসায়। মসজিদে দান করেছেন 4টে এসি, মসজিদে লাগিয়েছেন মার্বেল পাথর, মসজিদে লাগিয়েছেন মারাত্মক শ্বেত পাথর, মসজিদে দান করেছেন 10 কুইন্টাল সিমেন্ট, মসজিদে দান করেছেন 10 বস্তা সিমেন্ট। মসজিদে সিমেন্ট, এসি, পাথরের নেকি 100 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু মাদ্রাসায় যদি আপনি 10 টাকা দান করেন আর আপনার ওই টাকা খেয়ে যদি একটা ছেলে হাফেজ হয়েই যদি যায়, কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে নেকি থাকতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে বলুন তো, মাদ্রাসায় দান করা জরুরি বেশি না মসজিদে? কোথায়? মাদ্রাসায়। কিন্তু আমরা ওসব কোনো ব্যাপার নেই। আমি অবাক হই যে মাদ্রাসার বড় বড় সব আদায়, মানে শিক্ষকরা আপনাদের দরজায় যাচ্ছে চাঁদা আদায় করতে। আসে না? গাঙ্গিয়াতে আসে? আসে। আপনি কোনোদিন স্বতঃস্ফূর্তভাবে নিজে ইচ্ছায়, এই গাঙ্গিয়া গ্রামের কোন চাষি মানুষ আছেন যে আমার জমিতে ভালো পটল হয়েছিল, আমি প্রথম পটলটা তুলে 10 কেজি মাদ্রাসায় দিয়ে গেছি? এরকম লোক কেউ আছেন এখানে? একজন হাত তুলুন তো। কেউ আছেন গাঙ্গিয়া গ্রামের? আছেন তো গাঙ্গিয়া গ্রামের? আপনি? হ্যাঁ, শেষ। মানে উনি একাই চাষ করেন গ্রামে, আর কেউ চাষি নেই তো? সবাই চাষ করে, তাই না? অত সহজ নয়, অত সহজ নয়। শুনুন, একটা কথা বলে দিই আপনাকে, কোন জিনিস তৈরি করার আগে
4 বছর আগে ভাবতে হয়, তারপরে তৈরি করতে হয়। গাংনিয়া মাদ্রাসা তৈরি করেছেন, এটা আলহামদুলিল্লাহ। তবে যদি এখন আপনাদের সহযোগিতা না করার কারণে এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন পাছার চামড়া তুলে দেবে গাংনিয়া গ্রামের লোককে। মনে থাকে জানো এটা? কি বলছি বুঝতে পারছেন না? চামড়া তুলে দেবে কিয়ামতের দিন। খুব সাবধান। কোন জিনিস তৈরি করা বড় সহজ, চালানো বড় কঠিন। আর্থিক সহযোগিতা ছাড়া চালানো যাবে কি না, কখনোই সম্ভব নয়। এইবার আপনাদেরকে একটা কথা বলি, মাদ্রাসায় দান করবেন কেন? কেন ফালতু আমি দান করতে যাব? আচ্ছা বলুন তো, একটা দেশকে রক্ষা করে কারা? বলুন, একটা দেশকে রক্ষা করে কারা? দেশের সেনারা, দেশের সেনা। বাংলাদেশে আপনারা জানেন, বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এখন তিনি অবশ্য শ্বশুর বাড়িতে আছেন, আমাদের দেশে আছেন এখন। তা শেখ হাসিনা আলেম ওলামাদের আয়না করে ঢুকে মেরেছে, জেলখানাতে মেরেছে, মেরেছে না? ততদিন পর্যন্ত টিকে থাকতে পেরেছিল যতক্ষণ পর্যন্ত ওদেশের সেনারা তাকে সাপোর্ট করেছিল। সেনারা যখন হাত তুলে দিয়েছে আমরা আর পারছি না, তখন তাড়াতাড়ি করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করেছে। তার মানে বুঝতে পারা যায় সেনার ক্ষমতা সব থেকে বড় ক্ষমতা, সুপার পাওয়ার। আপনারা জানেন ইসরায়েল বলে ছোট্ট একটা দেশ আছে, ইসরায়েল। এই দেশটাতে 1 কোটি মানুষ বসবাস করে না। কত মানুষ? 84 লক্ষ মানুষ বসবাস করে মাত্র। কত? 84 লক্ষ, 1 কোটিও নয়। এই 84 লক্ষ মানুষের ভয়ে সারা পৃথিবী কাঁপছে। ফিলিস্তিনের শিশুদের কান্না আজও আমাদের অন্তর গলিয়ে দেয়। রমজান মাসে ইফতার করা অবস্থায় প্লেট নিয়ে, ইফতারের প্লেট নিয়ে তারা ছুটছে, বোম মারছে, হামলা করছে। কে? ইসরায়েল। গাজা শহর, রাফাইল শহর, সমস্ত শহরগুলোকে একদম ধূলিসাৎ করে দিল রমজান মাসে। আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন, সারা পৃথিবী ফেল 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 করে দেখছে। তারা দিন রাত নির্যাতনের শিকার হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? ইসরায়েল 84 লক্ষ মানুষকে দেখে এত ভয় কিসের? তার মানে সারা পৃথিবী সেনার দিক দিয়ে তারা নাম্বার 1। সেনার ক্ষমতা এত বেশি। ভারত সরকার যত টাকা ইনকাম করে, সরকারি খাদের 3 ভাগের 2 ভাগ টাকা শুধু সেনাদের পিছনে খরচা করেন, 1 ভাগ টাকা সারা ভারতের নাগরিকদের পিছনে খরচা করেন। সেনাদের আগে আটকে রাখতে হবে। সেনা যদি বিয়াড়া মারে দেশ টেকানো যাবে না। যখন তখন আমার দেশের উপরে হামলা হতে পারে, তাই না? তার মানে ওই জন্য দেখবেন যারা মিলিটারি চাকরি করে, আর্মিতে যারা কাজ করে, আর্মির কোন ছেলে চাকরি পেলে তার বাবার হসপিটালের চিকিৎসা ফ্রি, তার আব্বা মা বেড়াতে গেলে ট্রেনের প্লেনের টিকিট ফ্রি, এত সাবসিডি। কারণ তোমার যোগ্য ছেলে আমার দেশ বাঁচাবার জন্য প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, ইসলাম এটা একটা দেশ ধরে নেন, ইসলামটাকে এখন বাঁচাতে হবে, তাই তো? আচ্ছা ইসলামটাকে বাঁচাতে গেলে এর সেনা কারা? কারা? আলেম ওলামারা। আলেম ওলামারা হচ্ছে সেনা, তাই না? আর এই সেনা তৈরি হয় কোন কারখানাতে? মাদ্রাসায়। ওই জন্য বলে দিচ্ছি, শুনে রেখে দেন, আপনার মূল্যবান সম্পদ এই ইসলামের সেনা তৈরি করার জন্য যদি আপনি খরচা না করেন, কিয়ামতের দিনে আপনাকে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে। আপনারা ভালো করে জানেন বর্তমান সারা দেশের যে অবস্থা, নরেন্দ্র মোদী সরকার মসজিদ নিয়ে এত মাথা খারাপ তার নেই, কিন্তু ওয়াকফ বিল আইন পাস করার পরই অজস্র মাদ্রাসার দিকে তালা মারা শুরু করেছেন। উত্তরপ্রদেশের 136টা মাদ্রাসা তালা মারা হয়ে গেছে। কারণ নরেন্দ্র মোদী পর্যন্ত জানে, অমিত শাহ পর্যন্ত জেনে গেছে
যে ইসলামের সেনা যেখান থেকে তৈরি করা হয়, এই সেনার ঘাঁটিগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে আর ইসলাম টিকে থাকবে না। এদের হত্যা করা, ইসলামটাকে ধ্বংস করার সব থেকে সহজ উপায় যে এই সেনাগুলোকে মারতে হবে। ওই জন্য আপনারা দেখতে পাবেন বাসে ট্রেনে আপনার দাড়ি নাই, গাঁটের নিচে কাপড়, আপনার উপরে কোনো অত্যাচার নেই। অত্যাচার আছে? নাই। একটা দাড়িওয়ালা টুপিওয়ালা আবুল হোসেন যাচ্ছে ট্রেনে, তাকে টোন টিটকারি মেরে এদিক ওদিক করে তাকে দাড়ি ধরে টানছে, মারছে। অজস্র মুসলমানরা ট্রেনের ভিতর অত্যাচারিত হচ্ছে কি হচ্ছে না? মুর্শিদাবাদের ফেরিওয়ালা কলকাতায় ফেরি করতেছে, তারা আজ বিপদের সম্মুখীন। মুর্শিদাবাদের দাড়িওয়ালা ফেরিওয়ালা আজকে উড়িষ্যাতে ফেরি করতে গিয়ে বড় বিপদের সম্মুখীন। তার মানে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা জানে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে এরা হচ্ছে ইসলামের সেনা, এদেরকে আগে শেষ করতে হবে। কি বুঝতে পারছেন না? ওই জন্য সেনা তৈরি হবার কারখানাতে টাকা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কিছু টাকায় সেনা তৈরি করার কারখানায় দেওয়া যাবে? এতক্ষণ ঠিক ছিল, আপনি সব কি আজে বাজে কথা বলছেন। আর বসা যায়? হ্যাঁ, আর তো বসা যাবে না এসব কথা বললে। পৃথিবীর এক আশ্চর্য দামি লোকের একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আল্লাহু আকবার। তার আগে একটা পবিত্র আল কোরআনের আয়াত বলি। আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি চারটে লোককে বেশি পছন্দ করি। কয়টা লোক? হ্যাঁ, চারটা। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় সাদকা করে। দুই, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, যারা অপরাধীদেরকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন আমি চারজন লোককে সবথেকে বেশি পছন্দ করি। সবথেকে বেশি পছন্দ করে কাকে? চারজন লোককে, তাই না? পৃথিবীর এক আশ্চর্য লোকের ঘটনা আপনাদেরকে বলি। হযরত উসমানের নাম শুনেছেন? উসমান শুনেছেন? উসমান কেমন লোক ছিলেন? আপনার আমার মতো? আল্লাহু আকবার। কেমন লোক ছিল শুধু একটা ছোট্ট হাদিসের ঘটনা আপনাকে আমি বলি, 2 মিনিট, তারপর আমি মূল স্রোতে চলে আসছি। ছেড়ে দেবো তো? বুঝতে পেরেছি, মূল স্রোতে আসছে আমি 2 মিনিট। এক, উসমান কেমন লোক ছিলেন শুধু এটা বলছি। আল্লাহ রসুল আছেন, আম্মাজান আয়েশা বাড়িতে আছেন। আম্মাজান আয়েশার উরুতে, মানে এই জায়গাটা মাথা দিয়ে আল্লাহ রসুল টেক লাগিয়ে আছেন, নয় তিনি হেলান দিয়ে শুয়ে আছেন, দুটোর একটা, এরকম উরুতে মাথা দিয়ে। কার? নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে আছেন। কে? আল্লাহ রসুল। গল্প করছেন স্বামী স্ত্রী। দরজায় আওয়াজ হচ্ছে, কে? আমি আবু বকর। আল্লাহ রসুল ভিতরে ঢোকার পারমিশন দিলেন। ওই ভাবি আয়েশার উরুতে মাথা দিয়ে আছেন, গল্প করে যাচ্ছেন। আর আবু বকর মানে কে? শ্বশুর। শ্বশুরের সঙ্গে কথা বললেন, হযরত আবু বকর চলে গেলেন, আল্লাহ রসুল উঠলেন না, ওই ভাবি আসেন। এরপরে আসছেন দরজায়, কে? ওমর। ওমর কে? ওমর শ্বশুর, হাফসার আব্বা। আল্লাহ রসুল ওই ভাবি আসেন, উঠলেন না। তারপরে আসছেন, কে? উসমান। উসমানের কথা শুনে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠলেন, কাপড় জামা কাপড় ঠিক করে একদম ভালোভাবে দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন হযরত উসমান। চলে যাবার পর আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী গো, আবু বকর হলো আমার আব্বা, ওমর আপনার শ্বশুর। আবু বকরকে দেখে আপনি উঠে একবারও দাঁড়ালেন না, ওমরকে দেখে উঠে দাঁড়ালেন না, কিন্তু আপনি উসমানকে দেখে কেন উঠে দাঁড়ালেন বলুন? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, উসমানকে দেখে কেন আমি দাঁড়াবো না? আসমানের ফেরেশতারা যাকে দেখে সম্মান জানাই, আমি নবী কি তাকে দেখে একবার সম্মান করতে পারি না?
এর নাম হযরত উসমান। এর নাম কি? হযরতে উসমান। লোকটা কেমন দেখুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হযরত উসমানকে। হ্যাঁ, আশারে মুবাশশিরাদের ভিতরে তিনি একজন, হযরতে উসমান। আচ্ছা, উসমানের পাশে আর একটা শব্দ ব্যবহার করা হয়, লাকাব কি বলুন তো? উসমান গানি। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হযরত উসমান সর্বপ্রথম এলেন, কাপড়ের ভিতরে করে পয়সা আনলেন, সোনার দিনার মানে স্বর্ণের কয়েন, সর্বপ্রথম আনলেন 1000 দিনার আল্লাহ রসুলকে দিয়ে, বলছে আল্লাহ রসুল এই নেন, এইটা আপনি খরচা করবেন, যেটা ওজন করলে 4 কেজি 446 গ্রাম স্বর্ণ। প্রথম এনেছিলেন কে? হযরতে উসমান। তারপরে তো আবার যুদ্ধের মুসলিম সেনাদের দায়িত্ব নিয়েছিলেন, ওটা আলাদা বিষয়। শুধু এই অবদান নয়, মুসলমানরা যখন ইমানদারেরা মক্কা ত্যাগ করে মদিনায় এসেছে, মদিনায় আসার পর মুসলিমরা বড় বিপদে, পানি নাই, ওযু করতে পারছে না, মুহাজির আনসার কেউ খেতে পাচ্ছে না পানি। আল্লাহ রসুলের কাছে খোঁজ এলো, একটা ইহুদির একটা কূপ আছে, ইহুদির। হযরত উসমানকে বলা হলো ইহুদির অমুক জায়গায় কূপ। হযরত উসমান আস্তে আস্তে করে গেলেন, ইহুদিটিকে বলছেন আপনার এই পানির কূপটা বিক্রি করবেন? না। তুমি কে? আমি উসমান। কে তুমি? উসমান। আরে তোমরা তো মুহাজির, হিজরত করে এসেছো মক্কা থেকে, তোমাদের টাকা আছে, তুমি কূপ কিনবে পানির? হযরত উসমান বলছেন তাহলে অর্ধেক বিক্রি করুন, একদিন আপনি পানি বিক্রি করবেন আর একদিন আমাদের লোক পানি নেবে। লোকটা তখন মনে মনে ভাবছে তা করা যায়, এটা তো ভালো ব্যবসা, অর্ধেক বিক্রি করে দিয়েছে। হযরত উসমান তো জ্ঞানী মানুষ, হযরত উসমান এবার অর্ধেক কেনার পরে বলছে আমার পানি এবার আজ থেকে সব লোক ফ্রি বহন করবে, ফ্রিতে। এ তখন ভাবছে আমি লিটারে বিক্রি করতাম, এটা পুঁজি আমার শেষ, তাহলে বরঞ্চ এটা রেখে আর লাভ নেই। হযরত উসমানকে বলছে এক কাজ করো, এইটাও কিনে নিবে নাকি? হযরত উসমান বলছে তা কত টাকা বলো? তখন বলছে আমার 16,000 দিরহাম লাগবে, 35,000 দিরহাম লাগবে, দাম 35 টাকা। চাইছে কত? 35,000 দিরহাম। আল্লাহু আকবার, 35,000। হযরত উসমান টাকা বার করে নিয়ে বলছে এই নাও তোমার 35,000 দিরহাম, চলো। হযরত উসমান এলেন। হযরত উসমান আসার পর আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি কূপ ক্রয় করেছি, আজ থেকে ইমানদারদের কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ইমানদারদের কোনো সমস্যা নেই। আমি এই কূপ কিনে আজকে দান করে দিয়ে গেলাম। আল্লাহ রসুল আপনার কাছে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে আমি থাকি আর না থেকে এই কূপের পানি যদি বহমান থাকে, কিয়ামত পর্যন্ত ইমানদার মানুষেরা গৃহপালিত পশু, গাছপালা, চাষাবাদ সমস্ত কিছু আমার কূপের পানি আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। হযরত উসমান, সৌদি আরবের কেউ আসেন এখানে? আরবে থাকে, এই গ্রামের কেউ আসে? আরবে থাকে। হযরত উসমানের নামে আজও পর্যন্ত সৌদিতে অ্যাকাউন্ট আছে ব্যাংকে। 1,500 বছর আগে মারা গেছেন কে? হযরত উসমান। আজও পর্যন্ত অ্যাকাউন্ট আছে। আল্লাহু আকবার। এই কূপের পানির যে বিক্রি হয়, বা গাছ লাগানো আছে, খেজুরের গাছ, আমি নিজেকে দেখে এসেছি, 600 খেজুরের গাছ লাগানো আছে। ওই কূপ থেকে পানি খেজুর গাছের গোড়াতে দেওয়া হয়। ওই খেজুরের যা ইনকাম হয়, সমস্ত ইনকাম হযরত উসমানের অ্যাকাউন্টে জমা পড়ে। আপনারা জানেন, মসজিদে নববীর 332 নম্বর গেটের সামনে একটি 5 তলা বিল্ডিং নতুন করে হয়েছে, তার নাম হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিল্ডিং এর যত ইনকাম, খেজুর গাছের যত ইনকাম, 1,500 বছর আগেকার সাদকা। আজ পর্যন্ত আপনারা জানেন যে সারা বাংলাতে যত এতিমখানা মাদ্রাসা আছে, এই এতিমদের ফর্মগুলো যদি যোগাযোগ করে জমা দেওয়া যায়, তাহলে প্রত্যেক বছরে 10,000 করে মাথা পিছু বা 5,000 করে 2,000 করে টাকা পাওয়া যায় সৌদি আরব থেকে, যদি যোগাযোগ কারো থাকে কোনো মাদ্রাসার। কি বলছি বুঝতে পারছেন? এই যে এতিমদের নামে টাকাগুলো আসে, এই টাকাগুলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডের টাকা। এরকম সাদকা করার চিন্তা ভাবনা আছে? নাই।
ওই জন্য তো আগেকার মানুষ এটা বুঝতো। ওই জন্য সারা ভারতবর্ষ ওয়াকফের সম্পত্তি, দানের সম্পত্তি আছে কত বিঘা? 9,56,000 একর জমি ভারতবর্ষে। কত? 9,56,000 একর জমি ওয়াকফের সম্পত্তি ভারতবর্ষে। আর পশ্চিম বাংলাতে 80,548 একর জমি শুধু পশ্চিম বাংলাতে আছে। আগেকার মানুষ এগুলো বুঝতো, ওই জন্য তারা দান করেছিল। আপনারা জানেন 1972 সালে পশ্চিম বাংলায় ওই আপনার গঙ্গা নদীর তীরে একটা মানুষের জন্ম হয়েছিল, তার নাম হাজী মোহাম্মদ মহসিন। 1972 সালে 1 আগস্টে ওনার জন্ম। উনি ওনার বোনের সম্পত্তি, শ্বশুরের সম্পত্তি আর নিজের পৈতৃক সম্পত্তি সূত্রে যা কিছু পেয়েছিলেন, 1800 সালে 200 কোটি টাকা মোগল পিরিয়ডে মুসলিমদের জন্য তিনি অফ করেছিলেন। কি বলছি বুঝতে পারছেন না? কত? 200 কোটি টাকা 1800 সালে তিনি এটা করেছিলেন। আল্লাহু আকবার। তারপরে 1947, কি বললাম বুঝলেন না? তার মানে এই 200 কোটি টাকা যদি 5 বছরে যদি ডবল হয়, ব্যাংকের টাকা ক বছরে হয়? 5-7 বছরে ডবল হয়, তাহলে কত কোটি, কত লক্ষ কোটি টাকা হয়েছে হাজী মোহাম্মদ মহসিনের এই টাকা। আল্লাহু আকবার। ব্রিটিশ সরকার পর্যন্ত এই টাকা হস্তক্ষেপ করতে পারে নেই, আমানত সহকারে রেখেছিল। আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 14তম প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। 13তম প্রধানমন্ত্রী ওনার নাম হচ্ছে মনমোহন সিং। 13তম প্রধানমন্ত্রী পর্যন্ত অকাবেশ কোন সম্পত্তি হস্তক্ষেপ করেনি। 14 নম্বরে প্রধানমন্ত্রী চাওয়ালা নরেন্দ্র মোদী, তিনি এই সম্পত্তিটাকে নিজের হাতে নেওয়ার একটা পরিকল্পনা করেছেন। আপনারা জানেন। কি বলছি বুঝতে পারছেন? এই যে দানের সম্পত্তি, এগুলো কি বলছি বুঝতে পারছেন না? দানের সম্পত্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে একটা গোপন তথ্য বলি। আচ্ছা ধরে নেন, আপনার বাড়ি কোথায়? আপনার কোথায়? ঘোড়ারাস। ও তো বিশাল গ্রামে বাড়ি, ঘোড়ারাস। আচ্ছা, আপনি যে জমিটা বসবাস করছেন এখন, এই জমিটা আগে কার নামে ছিল? ভিটে বাড়িটা আব্বার নামে ছিল, তাই তো? আচ্ছা, তার আগে দাদার নামে ছিল। এখন কাগজপত্র কার নামে? আপনার নামে। এখন আপনার দাদা ধরে নেন কবর থেকে উঠে এসেছে, আপনি আপনার দাদাকে চিনতেন না, বা দাদার বাপ কবর থেকে উঠে এসে বলছে ঘোড়ারাসে আপনার নাম কি? হ্যাঁ, শেখ নজরুল। এসে যদি ওই লোকটা 3 পুরুষ আগেকার কোন লোক যদি বলে শেখ নজরুল, এই তুই যে ভিটে বাড়িতে বসবাস করছিস এটা আমার ছিল একদিন, তা ওর পাছার চামড়া থাকবে? ও কোনো কাগজপত্র দেখাতে পারবে? পারবে না। কিন্তু গাংনিয়া মাদ্রাসা একটা লোক 1 শতক জমি দান করেছিল। এই লোকটা যদি 2000 বছর পরে আবার গাংনিয়াতে আসে মরার পরে, তাহলে এই 1 শতক জমি গাংনিয়ার আব্দুল্লাহ দান করেছিল, এটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। দানকৃত সম্পদের দলিল কখনো পরিবর্তন হয় না, হয় না। কিন্তু আপনি মরে যান, আপনার জমি ওয়ারিশ সূত্রে আপনার বেটা পেয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে যাবে, মরা 3 মাস পরে যদি বাড়ি আসেন ও জমি আর খুঁজে পাবেন না। ওই জন্য বলছি মাদ্রাসায় আপনারা আল্লাহর হস্তে একজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি এই সাদকাটা মাদ্রাসার জন্য করলাম। একটা লোক বলুন তো স্বতঃস্ফূর্তভাবে একজন, যে আমি 10,000 টাকা মাদ্রাসায় দেবো। একটা লোক বলুন যে আমার টাকায় ছেলেরা 1 মাস খাক।